হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আম কাঁঠালের রসে ভরা সিজনে আশা করছি সবাই রসে ভরা টসটসে আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমের সিজন চলে যাচ্ছে, সবাই আম কাঁঠাল নিয়ে কত ব্লগ ভিডিও করছেন। তো আমি কেন বসে থাকবো, ভাবলাম আমিও একটা ভিডিও করি। তাই আমিও আমের আচার নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। কাঁচা আম সিদ্ধ করে শুধু শাঁসগুলো তুলে নিয়েছি, আর এগুলো দিয়ে এখন আমি আমসত্ত্ব তৈরি করব। সম্পূর্ণ ভিডিও পর্যন্ত সাথে থাকবেন, আর আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। সম্ভব হলে যদি পারেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আমি এখানে সিদ্ধ করা আমের সাথে চিনি, বিট লবণ, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি ফুড কালার। আর ফুড কালারটা দেওয়ার পর এবার এটাকে খুব ভালোভাবে পিষে নিচ্ছি। একটা ঘন মিশ্রণ তৈরি করব। ছোটোবেলায় দেখতাম মা চাচিরা পাকা আম বা কাঁচা আম সিদ্ধ করে গুড় দিয়ে রান্না করে বাঁশের কুলা বা চালনায় লেপে দিতেন। যদি প্রশ্ন করতাম কি, তো উত্তর দিতেন আমের লেপ। তো এই আমের লেপ দেওয়াটা এখন আমসত্ত্ব হয়ে গেছে। আমসত্ত্ব রান্না করা হয়ে গেছে, এবার এটাকে আমিও খুব সুন্দরভাবে লেপে দিচ্ছি। তো এত সুন্দরভাবে লেপে দেওয়ার পর এবার এটাকে আমি রোদে শুকাতে দেবো। সারাদিন কড়া রোদে শুকাবো। তো আমসত্ত্ব ছাদে শুকাতে দিয়েছিলাম, আর দুপুরের পর অনেকটা শুকিয়ে যাওয়ার পর আমি এটাকে দেখতে গিয়েছিলাম, কিন্তু দেখে আমি হতবাক হয়ে গেছি। বাইরে বাই, শখের আমসত্ত্ব, বুঝি না এর উপর কেন এত কুনজর। আমার জিনিসে লোভ দিচ্ছে ওরা কারা। চলুন দেখি। বিমরুল মানে বেঙ্গুরা পোলা, লাল পিঁপড়া মানে বিষ্মান্দাল, আরও কিছু গুঁড়া কালো পিঁপড়া। বাইরে ভাই, এতগুলো বিষাক্ত প্রাণী যদি আমার সম্পদে মুখ দেয় তাহলে এর কি অবস্থা হয় বলেন। তাই এদেরকে আমিও ছেড়ে দেওয়ার মতো না। যদি কেউ আপনার সম্পদে এইভাবে লুপ করে আর এইভাবে আনা দেয়, তাহলে আপনি তার শাস্তি কিভাবে দিবেন চলুন দেখাচ্ছি। এরকম আমার মতো একটা ঝাড়ু হাতে নেবেন, আর কতক্ষণ ঝড়ের বেগে এদেরকে পিটাবেন। ঝড়ের বেগে পিটাবেন এই জন্য, কারণ এদের উপর যদি ঝড়ের বেগে আপনি না পিটান তাহলে ওরা আপনার গায়ের উপর ঝড় বসিয়ে দেবে। এই হচ্ছে অবস্থা। বেঙ্গুরা ভোলাগুলোকে আমি এভাবে পিটিয়ে শাস্তি দিলাম। এবার বিষ পিঁপড়াগুলোকে শাস্তি দেব। এই বিষ পিঁপড়াগুলোকে শাস্তি দেওয়ার জন্য আপনি নেবেন হাতে এরকম পুরনো শক্ত জুতা। জুতা দিয়ে এই বিষমান্দলগুলোকে এক এক করে আমি পিষে মারবো। একটাকেও ছাড়বো না। একটু নাড়াছাড়া দিয়ে নেই, আর এইভাবে পিঁপড়াগুলো বাইরে বেরিয়ে আসলে এদেরকে পিষে মারবো। আমসত্ত্বের মাঝে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে ছিদ্র হয়ে আছে বা আশ্রয়র পরে আছে, মনে হয় যেন আশ্রয় দিয়েছে কেউ। আসলে এগুলো শালিক পাখি ঠুকরে নিয়েছে। যাক, শালিক পাখির বিচার অন্য একদিন করব। এখন ভাবছিলাম কালো পিঁপড়াগুলোকে শাস্তি দিব, কিন্তু এখানে এসে দেখছি যে কালো পিঁপড়াগুলো এই বিমরুলগুলোকে টেনে তুলে নিয়ে যাচ্ছে। তাই এদেরকেও ক্ষমা করে দিলাম। প্রাণীরা যতই ক্ষুদ্র হোক না কেন, তারা নিজের চেষ্টা আর পরিশ্রম দিয়ে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। যাই হোক, বলছিলাম ছোটোবেলার আমসত্ত্বর কথা। ছোটোবেলা আমরা যে আমসত্ত্ব খেতাম, ছোটোবেলায় আমরা মা চাচিদের তৈরি করা যে আমসত্ত্ব খেতাম, সেটা খেতে খুব মজাদার ছিল। তবে কাঁচা আমের আমসত্ত্বগুলো দেখতে সাধারণত কালো ছিল। কেন কালো হবে না, গুড় দিয়ে রান্না করা হতো। রোদে পুড়ে শুকিয়ে সেটা কালো রং ধারণ করতো, আর পাকা আমের হলে কিছুটা লালচে হতো। আর যাই হোক, তখন তো আর মা চাচিরা ফুড কালার ইউজ করতো না, এই জন্য যেটা রিয়েল কালার ছিল সেটাই ছিল। তাই ওই আমসত্ত্বগুলোর স্বাদটাও কিন্তু রিয়েল ছিল। আর এখন আমাদের আমসত্ত্ব তো অনেক কালার সেবন করে কালারফুল হয়েছে। আমিও তো এখানে কালার ইউজ করেছি। এখানে গ্রিন কালার, রেড কালার দুটোই ইউজ করেছি। তো আমাদের আমসত্ত্বগুলো খেতে যেমন তেমন, দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে। তো আগের মানুষগুলো এভাবেই কিন্তু সুস্থ সুন্দর জীবনযাপন করতো, কারণ তাদের মধ্যে একটা রিয়েলিটি ছিল। আর এখনকার সময়তে এত রিয়েলিটি আর নাই। এখন দেখা যাচ্ছে নিজেদের স্কিন বাঁচানোর জন্য নানান রকম কেমিক্যাল ইউজ করতে করতে আমরা আর পারি না, চলে যাই এবার বায়ুর জন্যে, এই অবস্থা আর কি। তখন তো দেখা যাচ্ছে যে সরিষার তেল তারা গায়ে মাখতো, আবার সরিষার তেলে রান্না করা খাবার খেত।
এভাবে তারা ভিতর থেকে এবং উপর থেকে সব দিক থেকেই তারা সুস্থ থাকতো। আর গুড় দিয়ে যে কোনো ধরনের মিঠাই রান্না করে খেত। আর আমরা তো এখন চিনি খেয়ে খেয়ে জীবনটাকে রোগের বাসা বাঁধিয়ে দিয়েছি। যাই হোক, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।